কয়েকখানি গানের মধ্যে একখানি গান রয়েছে, যে গানটা আমার বৌদিমণিরা বাড়িতে কাজ করতে করতেও বলে। সেই গানের ব্যাপারটা কি তুমি বুঝতে পেরেছো আজ পর্যন্ত? কোন গানটা বলো তো? ওই গান একটা আছে না, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। আচ্ছা, এ কমলা থমকে নাচছে কেন? তার কি পায়ের প্রবলেম না কোমরে ব্যথা? হাসি আসছে না? হাসি আসছে তো? আমি সেই জন্য বলি, তুমি বুঝতে পেরেছো কি এটা কেন কমলা থমকে নাচছে? না, এটাই তো ঘটনা। ঘটনাটা হচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না, আমাদের গ্রামের কেউ বুঝতে পারছে না যে কমলা থমকে নাচছে কেন। এই জন্য এই গানটা টোটাল চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। এই গানটা টোটাল চেঞ্জ করে দিয়েছে, জানো তো কিভাবে? জানো, আমি তোমায় বলছি, এদিকে একটু এসো, শোনাচ্ছি। এখন কি করেছে, গানটা কেউ বুঝতে পারছে না বলে কেন কমলা থমকে নাচছে, এই জন্য গ্রামের শাশুড়িরা কি করেছে, গানটাকে টোটাল চেঞ্জ করে দিয়েছে। তাদের বৌমারা কে কি কাজ করছে, পাড়া পড়শিকে ডেকে বলছে এই গানটার সুরে। কিভাবে জানেন? দাদা একটু জানেন, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটরা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটরা বাটে চৌকিতে বসিয়া, আর ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া, আমার ছোট বৌমা রান্না করে থাপড়ি কি বসিয়া গো, মেজ বউ মেজ বউ মেজ বউ বাটরা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজ বউ বাটরা বাটে চৌকিতে বসিয়া। না না, এতে হাসি নয়, এর পরে হাসি হবে। কেননা হ্যাঁ, পাড়া প্রতিবেশী তারা ছেড়ে দেওয়ার পাত্রী নয়, তোমাকে বলে রেখে আজ থেকে। কেননা পাড়া প্রতিবেশী বলছে তোমার মেজ বৌমা ছোট বৌমা কাজ করছে, তোমার বড় বৌমা কি বসে বসে খাচ্ছে? বলে না, বড় বৌমাও কাজ করছে। বলে বড় বৌমা কি কাজ করছে? বলে বড় বৌমা ঘরের যত হাঁড়ি কুড়ি মেজে ফেললো তাড়াতাড়ি গো, ঘরের যত হাঁড়ি কুড়ি মেজে ফেললো তাড়াতাড়ি গো, আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া, আমি বৌমাদের কাজ দেখছি দুয়ারে বসিয়া গো, মেজবো 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 বাটরা বাটে চৌকিতে বসিয়া, তোমরা দেখো গো আসিয়া মেজবো বাটরা বাটে চৌকিতে বসিয়া। ভালো লাগছে না? হ্যাঁ, একটু হাতের তালিও। এটা একদম সুপার ছিল। সুপার ছিল মানে যে সকল বৌদিরা হাতের তালি দিলেন না, আমার মনে হয় আপনারা চৌকির উপরে বসে বাটনা বাটেননি, আপনারা ভাঙ্গা ইটার উপরে বসে বাটনা বাটেন। তো যাই হোক, সবাইকে নিয়ে অনুষ্ঠান, কারো মনে কোনো কষ্ট থাকবে না। আজকে এক রাতের কিছু সময় মঞ্চের মধ্যে অঙ্কনা দিয়ে আমরা শুনবো ওর কাছ থেকে এখন ওর নেক্সট গান। এসো একদম। থ্যাংক ইউ।